শুরু হচ্ছে ছুটি, হাটে বাড়ছে কোরবানির পশু বেচাকেনা, মিলছে না কাঙ্ক্ষিত দামে ক্রেতার নাভিশ্বাস। জামালপুর থেকে ট্রেনে আসলো গরু, নেওয়া হবে রাজধানীর বিভিন্ন জায়গায়। মুসল্লিদের পদচারণায় মুখর পবিত্র নগরী মক্কা। শুক্রবার মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। এবং বিশ্বকাপে রাতে ক্যারিবিয়ানে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। সুপার 80 লক্ষ্য, বিস্ময়কর বক্তব্য শান্তর। সাকিব ও নিজের ফর্ম নিয়ে চিন্তিত নন। সমসংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। হাটে হাটে চলছে কুরবানির পশুর দরদাম। ঢাকার বাইরে জমজমাট বেচাকেনা। এই মুহূর্তে রাজধানীর গাবতলীতে আছেন কাজল আব্দুল্লাহ এবং দিনাজপুরের রেল বাজারে আছেন গোলাম নবী দুলাল। প্রথমে সরাসরি যাচ্ছি কাজলের কাছে। রাজধানী পশুর হাট বেচা বিক্রি সেভাবে জমে না উঠলেও কিন্তু পশুর যে সরবরাহ, পশুর যে বিভিন্ন জেলা থেকে আসা, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত। গাবতলী পশু হাটে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি ছোট বড় মাঝারো বিভিন্ন ধরনের গরু কিন্তু পশু, অর্থাৎ কোরবানি পশুর মধ্যে কিন্তু গরু, ছাগল, ভেড়া, মহিষ, বিভিন্ন ধরনের কিন্তু পশু রয়েছে, সেগুলো আমরা দেখছি। মোটামুটি বিভিন্ন জেলা থেকে চলে এসছে বরাবর অন্যান্য ধারাবাহিকতা অন্যান্য বছরের তুলনায়। সেই ধারায় কিন্তু আমরা এখন আছি সেখানে কিন্তু এখানে দেখছি আমরা ফ্রিজিয়ান, অর্থাৎ অস্ট্রেলিয়ান কিংবা ক্রস এরকম কিন্তু শাহি ওয়াল এরকম কিন্তু জাতের কিন্তু গরুগুলো। এক একটি গরু বলা চলে যে 10 লাখ 12 লাখ টাকা কিন্তু করে তারা দাম হাঁকছেন। বলা চলে যে এরকম প্রত্যাশা রয়েছে যে তারা কমপক্ষে 10 লাখ টাকা বিক্রি করবেন, যেহেতু 4 থেকে 5 বছর তাদের এই পশুগুলো নিজ বাড়িতে লালন পালন করেছেন এবং প্রতি মাসে কিন্তু একটি পশুর বলা চলে যে 20,000 থেকে 25,000 টাকা প্রতি মাসে তাদের খরচ হয়, এমনটি কিন্তু জানাচ্ছেন লালন পালনকারী যারা খামারি এসছেন কিংবা ব্যবসায়ী যারা মধ্যবর্তী আসেন, তারা কিন্তু জানাচ্ছেন। সেই হিসেবে কিন্তু বলা চলে যে হাটের যে এখানে আসা থেকে শুরু করে পশু, অর্থাৎ লালন পালন থেকে শুরু করে হাটে এসে বিক্রি পর্যন্ত যে খরচ, সেই খরচটি কিন্তু তোলাই তাদের মূল লক্ষ্য কিন্তু, এমনটি কিন্তু বলছেন। আর এর পাশাপাশি কিছু লভ্যাংশ হলে কিন্তু তারা এই শৌখিন যে গরুগুলো তারা লালন পালন করে থাকেন সারা বছর, সেটি কিন্তু তারা বিক্রি করবেন, এমনটি কথা জানিয়েছেন এখানে হাটে যারা এসছেন তারা। সব মিলে বলা চলে যে হাটের এখন যে পর্যায়, সেটি কিন্তু হাটে লালন পালনের পাশাপাশি যে তাদের ব্যয়, সেটি কিন্তু তারা উঠিয়ে নেওয়ার জন্য কিন্তু সারা বছর অপেক্ষায় থাকে। যদিও গত বছরের ধারাবাহিকতা আমরা দেখেছিলাম যে কোরবানি পশুর দাম কিন্তু পর্যাপ্ত তারা পাননি, সেক্ষেত্রে অনেকেই কিন্তু পশু হাট থেকে ফিরে নিয়ে গেছেন। তো এবার তাদের প্রত্যাশা কিন্তু অন্যান্য বারের তুলনায় তারা পর্যাপ্ত দাম পাবেন এবং যে কটি পশু নিয়ে এসছেন সেটি কিন্তু তারা বিক্রি করবেন, এমনটি কিন্তু বলছেন। সেক্ষেত্রে বড় আকারের গরু কিন্তু হাটে আমরা এবার অনেকটাই কম, এবং যারা এখানে ব্যবসায়ী কিংবা খামারি যারা নিয়ে এসছেন তারাও কিন্তু অনেকটাই কম বলছেন যে পর্যাপ্ত পরিমাণ বড় আকারের যে গরু, সাইজের গরু অন্যান্য বছর আমরা দেখেছিলাম, সেটি কিন্তু এবার তুলনামূলক কম। অর্থাৎ চাহিদার তুলনায় যেহেতু ছোট এবং মাঝারি গরু কিন্তু বেশি চাহিদা আমরা দেখে থাকি কোরবানিকে টার্গেট করে, সেই ক্ষেত্রে কিন্তু এবার লালন পালন কিন্তু কম হয়েছে আকারের বড় সাইজের গরুগুলো, এমনটি কিন্তু বলছেন খামারিরা। তো আমার কাছে এই ছিল গাবতলীর পশুহাট থেকে সবশেষ বেচাকেনার খবর। চলে যাচ্ছি দিনাজপুরে, সেখানে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। কুরবানির পশুর হাট কিন্তু সবচেয়ে বেশি জমজমাট। এই মুহূর্তে দিনাজপুর শহরের সবচেয়ে বড় হাট রেল বাজার হাট, এটি বিশাল একটি মাঠ। এই মাঠে কিন্তু সকাল থেকেই যারা গরু নিয়ে যারা আসছেন এখানে ছোট, মাঝারি এবং বড় সব ধরনের গরু কিন্তু এই মাঠে উঠেছে। সবচেয়ে যে গরুর যে সংখ্যা, সেটা কিন্তু অনেক বেশি, আমদানি অনেক বেশি হয়েছে এখানে। এবং যারা ক্রেতা এখানে যারা নিতে আসছেন, তারা যেটা বলছেন যে গতবারে যে দাম দিয়ে গরু কিনেছিল, এবার প্রতিটি গরু আপনার 5 থেকে 10,000 টাকা, অনেক বেশি। বিশেষ করে বড় চেয়ে আপনার মাঝারি এবং ছোট গরুর দাম অনেক বেশি। এখানে 50 থেকে 70,000 বা 80,000 টাকা পর্যন্ত বেচা বিক্রি হচ্ছে। তবে একটা বিশেষ, যেখানে যারা গরু নিয়ে এসেছেন, যারা কৃষক, যারা খামারি, তারা এখানে যারা মধ্যস্বত্বভোগী এবং দালাল, তারাই কিন্তু আপনার সবচেয়ে বেশি এখানে রয়েছেন। তারা গরুটি তাদের কাছ থেকে নিয়ে কিন্তু কেনাবেচা করছেন। এখানে আমরা যেটা লক্ষ্য করেছি যে বড় দুটি গরু এখানে এসেছে, 4 থেকে 4 লাখ টাকা করে দাম হাঁকানো হয়েছে। মাঝারি যে গরু আমি দেখছি, সেটি আপনার 2 লাখ টাকা, এবং ছোট যে গরুগুলো যেটা চাহিদা সবচেয়ে বেশি, সেই গরুগুলো এখানে বিক্রি হচ্ছে আপনার 70 থেকে 80,000 টাকা। তবে ক্রেতা যারা আসছেন, তাদের যে পছন্দের যে গরু, বা তারা যেটা বলছেন যে তাদের যে বাজেট, যে সীমাবদ্ধ বাজেট, এই বাজেটের মধ্যে কিন্তু অনেকে পারছেন না গরু কিনতে। তারপরও যেহেতু হাট আরও
আরও রয়েছে, কুরবানি যত ঘনিয়ে আসছে হাট কিন্তু তার আরও হাট রয়েছে, সে হাটগুলোতে তারা আপনার গরু কিনবেন। তো অনেকে আপনার যে বাড়িতে রাখার স্থান সংকুলন হওয়ার কারণে শেষ মুহূর্তে কিন্তু তারা আপনাদের কুরবানির গরু কিনেন। এবার যেটা দিনাজপুরে যেটি আপনার গরু কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 3,98,000, দিনাজপুর জেলার চাহিদা রয়েছে 2,64,567, আর উদ্ধৃত রয়েছে 1,33,000 গরু। এছাড়া দিনাজপুরে যে আরও হাট রয়েছে, হাটে আপনার প্রাণী সম্পদ বিভাগ কিন্তু প্রতিটি হাটে অসুস্থ গরু আপনার দেখাশোনার জন্য তাদের মেডিকেল টিম রয়েছে, আবার জাল টাকা শনাক্ত করার জন্য ব্যাংক থেকে আপনার লোক রয়েছে। তো আমার কাছ থেকে রেলবাজার হাটের পশু বেচাকেনার সর্বশেষ এই ছিল। দিনাজপুর থেকে গোলাম নবী দুলাল এবং এর আগে গাবতলী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। জামালপুর থেকে ট্রেনে ঢাকায় এলো 400 গরু। কোরবানি উপলক্ষে এসব গরু বিক্রি হবে রাজধানীর বিভিন্ন হাটে। কোনো ভোগান্তি ছাড়াই স্বল্প খরচে গরু পরিবহন করতে পেরে খুশি খামারি ও ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকাল 7টা, কমলাপুর রেল স্টেশন তখনও আড়মোড়া ভাঙছে। এরই মধ্যে গ্রামের খামারি ও কৃষকের গরু এলো রাজধানী ঢাকায়। গত কয়েক বছর ধরে গরু পরিবহনের জন্য আলাদা ট্রেনের ব্যবস্থা থাকলেও এবার ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে আলাদা ওয়াগন ব্যবহার করে পশু আনা হচ্ছে। জামালপুরের ইসলামপুর থেকে সকালে 25টি ওয়াগনে 400 গরু আনা হয়। সড়ক পথের যানজট না থাকায় ছিল না কোনো ভোগান্তি। গরু প্রতি ভাড়া নেওয়া হয়েছে 500 টাকা, যা সড়ক পথের চেয়ে কয়েক গুণ কম। ব্যবসায়ীরা বলছেন এতে পথে চাঁদাবাজি থেকেও মিলছে মুক্তি। যারা গরু ব্যবসায়ী, যারা গরু নিয়ে আসছেন তারা খুবই খুশি, এবং প্রত্যেকটা যে গরু চিপ রেটে এবং সুন্দরভাবে আমাদের যে ব্যবস্থাপনা এই সুন্দরভাবে আসতে পেরেছে, এজন্য তারা অনেক সন্তুষ্ট প্রকাশ করেছে। ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা বলছেন ভবিষ্যতে বাড়ানো হবে এই রেল সেবা। নিরাপদে পশু পরিবহনে রেলপথে খামারিদের আগ্রহ আরও বাড়বে বলে জানান তিনি। ট্রেনে আসি সুবিধা, গরু ঠিক আছে, গরু ব্যথা পায় না, গরু শুয়ে না, ঠিক আছে, আরামে আসে গরু, ঠিক আছে। এই জন্য একদিনে এলে অ্যাক্সিডেন্ট বইয়া জামালপুর ইসলামপুর গরু নিয়ে আসলাম ট্রেনে বুক করে, নামলাম আরাম মতো নিয়ে আসি। গরু নিয়ে আসি 60টা, খরচ হয়েছে আপনার একটা গরুর মধ্যে 3 লাখ টাকার উপরে কিনা আর কি। এই স্পেশাল ট্রেন সার্ভিস চলবে আগামী 14 জুন পর্যন্ত। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। আর্থিক সংকটে বন্ধের উপক্রম ডিএসসির অধিকাংশ ব্রোকারেজ হাউস। বছর ব্যবধানে 80% আয় কমার দাবি, কোনো পরিসংখ্যান নেই কর্তৃপক্ষের কাছে। সুনির্দিষ্ট তথ্য ছাড়া কোরবানির পশুর গাড়ি আটকানো যাবে না বলে জানিয়েছেন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সকালে গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে কথা বলেন তিনি। মহাসড়কে বা হাটে কোনো হয়রানি হলে হটলাইনে ফোন দেওয়ার আহ্বানও জানান আইজিপি। কুরবানির পশুবাহী গাড়ি কোনো নির্দিষ্ট অভিযোগ ছাড়া গন্তব্যস্থল ব্যতীত কোথাও কেউ থামাতে পারবে না। এই হাটে যদি কেউ কোনো হয়রানির শিকার হন, আমাদের গুরুত্বপূর্ণ গরুর হাটগুলোতে আমাদের ক্যাম্প আছে। এছাড়াও আমাদের আপনারা জানেন যে 999-এ ফোন করলে দ্রুততম সময়ে আমরা আমাদের সেবা দেওয়ার জন্য আমাদের সদস্যরা প্রস্তুত রয়েছে। যাত্রার দ্বিতীয় দিনে স্বস্তি নিয়েই ট্রেন ও বাসে রাজধানী ছাড়ছেন ঘরমুখী মানুষ। সকালে কমলাপুর রেল স্টেশন থেকে সময় মতো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় প্রতিটি ট্রেন, তবে যাত্রী চাপ তেমন লক্ষ্য করা যায়নি। পূর্বাঞ্চলের ট্রেনও ছিল ফাঁকা। 2টি স্পেশাল সহ 43টি আন্তনগর ও লোকাল মেইল কমিউটার মিলিয়ে 69টি ট্রেন যাত্রী বোঝাই করে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এদিকে বাস টার্মিনালগুলোতে বাড়ি ফেরা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। উত্তর ও দক্ষিণ অঞ্চলের বাস সময় মতো ছেড়ে যায়। বাড়তি ভাড়া আদায় বা ভোগান্তির তেমন একটা অভিযোগ ছিল না যাত্রীদের। এবার ঈদ কেনাকাটার খবর। ঈদ সহ যে কোনো সময়ে বৈধ উপায়ে দেশে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের ভরসা বাড়ছে মোবাইল ব্যাংকিংয়ের উপর। কারণ এতে ভোগান্তি ছাড়া দ্রুত টাকা পেয়ে যান স্বজনরা। ক্যাপ্টেন ইফতেখারুল আলম কাজ করেন একটি বিদেশি শিপিং কোম্পানিতে। ঈদসহ যে কোনো সময় দেশে টাকা পাঠাতে এই নাবিক ভরসা রাখে মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের উপর। বিভিন্ন দেশ থেকে আসলে টাকা পাঠানো স্পেশালি আমাদের জন্য এটা খুব অসুবিধা, কিন্তু বিকাশ মোবাইল ব্যাংকিং হওয়াতে
যে কোনো দেশ মান্থলি বেসিসে বা আমার ফ্যামিলির যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আমি টাকাটা আমার ফ্যামিলিকে পাঠাতে পারি। তার মতো অনেকে দেশে অর্থ পাঠাতে হাঁটেন একই পথে। প্রবাসীদের স্বজনরা বলছেন দ্রুত অর্থপ্রাপ্তি সহজ করে তুলেছে তাদের জীবনকে। আমার ভাই বিদেশে আছে, উনিও টাকা বিকাশে পাঠায়, কিংবা মাসে যে খরচটা সেটাও কিন্তু বিকাশে পেমেন্ট করে। বিকাশে ওখান থেকে দিলে খুব সহজে সঙ্গে সঙ্গে টাকাটা পায়। সরকারিভাবে যে একটা রেমিটেন্স কমিশন, এটাও আমরা ওদের অংশীদার হিসেবে ভাগিদার হয়ে থাকি আর কি। মোবাইল ব্যাংকিংয়ে 65টি দেশের প্রবাসীরা অনুমোদিত ও তালিকাভুক্ত বিদেশি ব্যাংক, অর্থ স্থানান্তর সংস্থা MTO এবং মানি এক্সচেঞ্জ হাউসগুলোর মাধ্যমে অর্থ পাঠাতে পারছেন। 7 টাকা চার্জে ব্র্যাক, সিটি ব্যাংক এবং কিউক্যাশ এটিএম বুথ থেকে তা উঠাতে পারেন গ্রহীতারা। মোবাইলে আর্থিক সেবাদান জনপ্রিয়তা পাওয়ায় রেমিটেন্স প্রবাহ বাড়ছে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ন্যানো টেকনোলজি নিয়ে গবেষণার পরিসর বাড়াতে 100 কোটি টাকা ব্যয়ে বুয়েটে ন্যানো ল্যাব স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জানিয়েছেন, প্রকল্প বাস্তবায়নে এরই মধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। বৃহস্পতিবার সকালের শুরুতে বুয়েটের রোবোটিক্স ল্যাব উদ্বোধন করতে যান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। সেখানে তাকে শুভেচ্ছা জানাতে ফুল হাতে কোনো শিক্ষক শিক্ষার্থী নয়, এগিয়ে আসে রোবট। শুধু শুভেচ্ছাই নয়, প্রতিমন্ত্রীর সঙ্গে কুশলাদেও বিনিময় করে রোবটটি। রোবোটিক্সের পাশাপাশি ন্যানো টেকনোলজিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। তারই অংশ হিসেবে বুয়েটে ন্যানো ল্যাব স্থাপনের ঘোষণা দিলেন জুনায়েদ আহমেদ পলক। বুয়েটকে আরো দক্ষ, যোগ্য করে গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমতি পেয়েছি, যেটা MIT-তে দেখে এসেছিলাম, ন্যানো ল্যাব। এ সময় প্রযুক্তি খাতে শক্ত অবস্থান তৈরি করতে সরকারের দেওয়া শুল্ক ছাড় সহ নানা সুযোগ সুবিধার কথা উল্লেখ করেন প্রতিমন্ত্রী। সরকারি নীতি সহায়তায় বর্তমানে দেশে মোবাইল ফোন তৈরি করছে 17টি প্রতিষ্ঠান। আমাদের এশিয়ার পার্শ্ববর্তী দেশ ইউরোপ, আমেরিকাতে আমাদের নিজস্ব উৎপাদিত স্মার্টফোন, ল্যাপটপ কিন্তু রপ্তানিও শুরু হয়েছে। বর্তমানে অভ্যন্তরীণ চাহিদার প্রায় 95% ফ্রিজ দেশেই তৈরি হচ্ছে বলেও জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের নানা প্রান্তের ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছেন পবিত্র মক্কায়। স্থানীয় সময় শুক্রবার মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। আর মঙ্গলবার জামারায় শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হবে হজের কার্যক্রম। রিয়াদ থেকে বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান। পবিত্র হজ পালনের জন্য ইতিমধ্যে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন। এবার বিশ্বের 180টির বেশি দেশের প্রায় 20 লাখ মুসল্লি হজ পালন করবেন। বাংলাদেশ থেকে হজ পালন করবেন 85,257 জন। শুক্রবার থেকে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। তবে সংখ্যার বিবেচনায় বৃহস্পতিবার রাতেই হজযাত্রীদের তাঁবুর শহর মিনায় নেওয়া শুরু করবেন মুয়াল্লিমরা। ইশারা নামাজের পর মক্কার নিজ নিজ আবাসন থেকে এহরামের কাপড় পরে মিনার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। মিনায় পৌঁছে হাজিরা ফজর থেকে শুরু করে এশা অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন নিজ নিজ তাঁবুতে। তবে খায়েফ ও কুয়েতি মসজিদের কাছাকাছি তাঁবু থাকলে মসজিদে গিয়েও নামাজ আদায় করতে পারেন। 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থানের দিনকেই হজের দিন বলা হয়। এ দিনের নাম ইয়ামুল আরাফা। 15 জুন 9 জিলহজ শনিবার সূর্যোদয়ের পর হাজিদের আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা করার কথা থাকলেও বৃহস্পতিবার রাতেই নিয়ে যাবেন মুয়াল্লিমরা। সেখানে আগে পৌঁছে গেলে ফজর এবং জোহর আসর আদায় করবেন আরাফাতের ময়দানে। চলতি বছর আরাফাতের ময়দানে হজের খুতবা দেবেন মসজিদুল হারামের জনপ্রিয় ইমাম ও খতিব শায়খ ডক্টর মাহের বিন হামাদ বিন মুয়াক্কাল আল মুয়াইকিলি। একই সঙ্গে মসজিদে নামিরাতেও নামাজ পড়াবেন তিনি। 10 জিলহজ মিনায় প্রত্যাবর্তনের পর হাজিদের পর্যায়ক্রমে 4টি কাজ সম্পন্ন করতে হয়। প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপ, আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানি, মাথা মুন্ডন এবং তাওয়াফ জিয়ারত। এরপর 11 ও 12 জিলহজ অবস্থান করে প্রতিদিন 3টি প্রতীকী শয়তানকে লক্ষ্য করে 7টি করে কঙ্কর নিক্ষেপ বা পাথর নিক্ষেপ করবেন হাজিরা। সবশেষে কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। সুপার 8 নিশ্চিতের পথে এগিয়ে যেতে রাতে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। গেল ম্যাচের হতাশা ভুলে জয় তুলে নিতে চায় নাজমুল শান্তর দল। একাদশে আসতে পারে একটি পরিবর্তন ওয়েস্ট ইন্ডিজ থেকে। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ।
সেন্ট ভিনসেন্টে দুদলের সামনে একই লক্ষ্য, একটা জয় নিয়ে সুপার 8-এর পথে এগিয়ে যাওয়া। কিংস্টাউনের আর্নসভিল স্টেডিয়াম প্রস্তুত বিশ্বকাপ দিয়ে এক দশক পর আন্তর্জাতিক ক্রিকেটকে স্বাগত জানাতে। আইসিসির সহযোগী সদস্য নেদারল্যান্ডস সম্প্রতি টাইগারদের চোখে চোখ রেখে কথা বলছে। এই ম্যাচেও হয়তো তার ব্যতিক্রম হবে না, তবে শান্তর দল প্রস্তুত সেই চ্যালেঞ্জ নিতে। অবশ্যই আমরা জেতার জন্য খেলবো, আশা করছি যে খুব ভালো একটা ম্যাচই হবে। সাকিব ভাইয়ের পারফরমেন্স নিয়ে টিমের কেউই চিন্তিত না এবং এটা নিয়ে আমরা কেউই কথা বলতেই চাই না। ব্যাটিং নিয়ে চিন্তা থাকলেও পেস বোলিং নিয়ে মধুর সমস্যায় টাইগার টিম ম্যানেজমেন্ট। ইনজুরি কাটিয়ে ম্যাচ খেলতে প্রস্তুত শরীফুল, কিন্তু গেল 2 ম্যাচে 3 পেসারের পারফরমেন্সে তার একাদশে জায়গা পাওয়া অনিশ্চিত। প্রোটিয়াদের বিপক্ষে আস্থার প্রতিদ্বন্দ্বিতা ব্যর্থ জাকের আলী অনেকের কপাল পড়তে পারে। একাদশে দেখা যেতে পারে একজন বাড়তি স্পিনার। চ্যালেঞ্জ আছে কারণ বাতাস আছে অনেক, তো বোলারদের একটু হেল্প আছে স্টিল। এখানে যতটুকু ব্যাটিং করে বুঝলাম, বাট আশা করবো যে কালকে ভালো উইকেটেই খেলা হবে। টি-20 বিশ্বকাপে দুবার মুখোমুখি হয়ে কখনোই বাংলাদেশকে হারাতে পারেনি নেদারল্যান্ডস। বনের বাঘে খায় না, মনের বাঘে খায়, এ কথাটার সঙ্গে খুব ভালোভাবে পরিচিত বাংলাদেশ ক্রিকেট। গত ওয়ানডে বিশ্বকাপে সেই অভিজ্ঞতা হয়েছিল এই নেদারল্যান্ডসের বিপক্ষে। তবে এবার আর সে ভুল করতে চাইবে না নাজমুল শান্তর দল, কারণ তারা খুব ভালো করেই জানে একটা জয় তাদের ভয় দূর করার সঙ্গে জায়গা নিশ্চিত করে দিবে সুপার 8-এও। সেন্ট ভিনসেন্ট থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ওয়েস্ট ইন্ডিজ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। শুরু হচ্ছে ছুটি, হাতে বাড়ছে কোরবানির পশু বেচাকেনা, মিলছে না কাঙ্ক্ষিত দাম, ক্রেতার নাভিশ্বাস। জামালপুর থেকে ট্রেনে আসলো গরু, নেওয়া হবে রাজধানীর বিভিন্ন জায়গায়। মহাসড়ক জুড়ে পশু ট্রাকে বেপরোয়া চাঁদাবাজি, জড়িত পুলিশও ধরা খেয়ে টাকা দিয়ে চলে সমঝোতার চেষ্টা। নিত্যদিনের ঘটনা বলছেন চালকরা, সড়কে শৃঙ্খলা ফেরানোর দাবি। এবং মুসল্লিদের পদচারণায় মুখর পবিত্র নগরী মক্কা। শুক্রবার মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা, ইবাদত বন্দিগিতে মশগুল মুসল্লিরা। এই ছিল সময় সংবাদে। খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী সাব্বির মিথুন। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সময়।